দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে। এই ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য আমাদের দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। তিনি আপোষহীনভাবে লড়াই করে এরশাদের হাত থেকে ভোটাধিকার এনেছেন। আবার শেখ হাসিনা ক্ষমতায় এসে আমাদের ভোটাধিকারকে কেড়ে নিয়েছে। বিগত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক দলকে এক করে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছি। এত দীর্ঘদিন পর ভোটাধিকার ফেরত পেয়ে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা তৈরি হচ্ছে। ভোটের জন্য মানুষ উন্মুখ হয়ে বসে আছে এবং যেহেতু এই অধিকারের নেতৃত্ব দিয়েছে বিএনপি ধানের শীষ, সেই কারণে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য এই এলাকার মানুষ উন্মুখ হয়ে বসে আছে। আমি এর আগেও 1996 সনে 2001-এ এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলাম। ফলে আমার আমাকে সবাই চেনে। ফলে ধানের শীষ এবং আমার পরিচিতির কারণে একটা জোয়ার উঠেছে ধানের শীষের পক্ষে। বিগত সরকার এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক নেতাদের মধ্যে সম্ভবত আমাকেই বেশি লক্ষ্যে পরিণত করছে আক্রমণের। মিথ্যা মামলা নানান রকম দিয়েছে, যে সমস্ত মামলার রায় হলে পরে আমাকে ফাঁসির আদেশ দেওয়া হতো। সরকার বিদায় না হওয়া পর্যন্ত আমি কারাগার থেকে বেরোতে পারি নাই। এই কারণে এলাকার মানুষের আমার প্রতি একটা সহানুভূতি আছে, শ্রদ্ধা আছে। এবং আমি যেহেতু দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, যদি এবার ক্ষমতায় যাই তাহলে আমাদের নেতা ঘোষিত যে জনকল্যাণের কর্মসূচি, নারী বান্ধব কর্মসূচি, কৃষি বান্ধব কর্মসূচি, সেইগুলি আমাদের এলাকাতে আমরা বাস্তবায়ন করব। বিশেষ করে গ্রামীণ সড়ক অবকাঠামো, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, হাট, ঘাট, গির্জা, এটাকে আমরা গ্রামীণ সড়ক অবকাঠামোর আওতায় নিয়ে আসবো। এটা আমাদের প্রথম পরিকল্পনা। দ্বিতীয় পরিকল্পনা, সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা মাদকমুক্ত এলাকা হিসেবে আমরা গড়ে তুলব এই এলাকাকে। ভোটারদেরকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানাই। তারা আগেও আমাকে নির্বাচিত করেছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আমাকে নির্বাচিত করার জন্য উন্মুখ হয়ে আছে। আমি শুধু অনুরোধ করব যে আমাদের এই নির্বাচন পর্যন্ত সবাই যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনটাকে সার্থক করতে পারি, সেই ব্যাপারে সহযোগিতা করবেন সমস্ত ভোটাররা। আমরা আওয়ামী লীগের অনুপস্থিতিতে চাইলেই আমরা অন্য পথে ক্ষমতায় যেতে পারতাম, কিন্তু আমরা চাই ম্যান্ডেটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। যে কারণে আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম, কিন্তু সরকার ডিসেম্বরকে ফেব্রুয়ারিতে নিয়ে এসেছে। আমরা জনগণের মাধ্যমে নির্বাচিত হতে চাই, জনগণের সেবা করতে চাই এবং নির্বাচিত হওয়ার পরেও জনগণের কাছে যেতে চাই। দেশনায়ক তারেক রহমান সেই কথাই বলেছেন।